প্রিয় উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন নামাজকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিতেন নামাজকে, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের চাইতে বেশি প্রিয় আর পৃথিবীর কোনো আসবাব ছিল না। না স্ত্রী সন্তান ছিল, না টাকা পয়সা ছিল, না অন্য কোনো আসবাব ছিল। সব কিছুর চাইতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি নামাজকে গুরুত্ব দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটাই মহব্বত করতেন, ভালোবাসতেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের কণ্ঠে আযানের আওয়াজ শুনতেন, মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, কল্যাণের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন কল্যাণের জন্য আসবে? তোমার আল্লাহ তোমাকে ডাকতেছে হাজিরা দেওয়ার জন্য। আল্লাহই সবচাইতে বড়, আল্লাহই সবচাইতে বড়, এজন্য নামাজের জন্য আসবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযানের এই ধ্বনিগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, তখন তিনি আমাদের থেকে এমন ভাবে আলাদা হয়ে যাইতেন, তেনাকে দেখে মনে হতো তিনি আমাদেরকে চিনেনই না, তিনি আমাদেরকে চিনেনই না। অর্থাৎ মুয়াজ্জিনের কণ্ঠে আযানের আওয়াজ শুনে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য, নামাজের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ব্যাকুল হয়ে পড়তেন, এতটাই ব্যাকুল হয়ে পড়তেন যে দুনিয়ার কোনো মায়া মমতা, দুনিয়ার কোনো ভালোবাসার বন্ধন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ থেকে গাফিল করতে পারতো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি শোনার সাথে সাথে দুনিয়াবি সমস্ত আসবাবকে ত্যাগ করে, দুনিয়ার সমস্ত মায়া মমতা, ভালোবাসার বন্ধনকে ত্যাগ করে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য, নামাজের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে রওনা হয়ে যাইতেন। প্রিয় উপস্থিতি, আর আমাদের অবস্থা এমন যে শুক্রবারের দিন জুমার নামাজ, এরপর আযান হওয়ার পরও আধা ঘন্টা পর চলে যাচ্ছে, এরপরও আমি আপনি মসজিদের মধ্যে আসতে চাই না। প্রিয় উপস্থিতি, খেয়াল করে দেখবেন, মানুষ যত বড়ই খারাপ হোক না কেন, আমরা যত বড়ই অন্যায়কারী হই না কেন, শেষ সময়ে আমাদের পিতামাতা যদি আমাদেরকে কোনো জিনিসের ব্যাপারে ওসিয়ত করে যায় যে বাবা আমি মৃত্যুবরণ করলে আমার লাশটাকে অমুক জায়গায় দাফন করিও, বাবা আমি মৃত্যুবরণ করলে অমুকের সাথে ভালো ব্যবহার করিও, বাবা আমি মৃত্যুবরণ করলে অমুকে আমার কাছে এত টাকা পায়, আমি ঋণী, আমার এই টাকাগুলো, এই ঋণটা তুমি শোধ করে দিও। প্রিয় উপস্থিতি, আমরা যত বড়ই খারাপ হই না কেন, অন্যায়কারী হই না কেন, পাপাচারী হই না কেন, পিতামাতা যদি শেষ সময়ে আমাদেরকে কোনো জিনিসের ব্যাপারে ওসিয়ত করে যায়, তো আমরা আমাদের জায়গা থেকে পরিপূর্ণভাবে আমাদের পিতামাতার সেই ওসিয়তকে পালন করার জন্য চেষ্টা করি, পালন করি, করার জন্য চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের পয়গম্বর না, তিনি সমস্ত পয়গম্বরের উম্মতের পয়গম্বর, সমস্ত পয়গম্বরেরও পয়গম্বর। এমনকি অনেক পয়গম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে গেছেন যে যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম। প্রিয় উপস্থিতি, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে ওসিয়ত ছিল, যে আদেশ ছিল, সেই ওসিয়ত, সেই আদেশ হইল আসসালাহ, আসসালাহ, আসসালাহ। হে মুসলমান লোক সকল, তোমরা নামাজ কায়েম করো। হে মুসলমান লোক সকল, তোমরা নামাজ কায়েম করো। হে মুসলমান লোক সকল, তোমরা নামাজ কায়েম করো। কিতাবের মধ্যে আসছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে তার উম্মতের কাছে বিস্তারিত আলোচনা করতে পারেননি। এমন অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে গেছে। প্রিয় উপস্থিতি, তো আমরা যদি আমাদের পিতা মাতার শেষ ওসিয়তকে পালন করতে পারি, করার জন্য চেষ্টা করতে পারি, যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সমগ্র মানব জাতির জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত উম্মতের জন্য রহমত স্বরূপ
যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডল, আমাদের পথ প্রদর্শক, আমাদের নেতা, যেনাকে সৃষ্টি না করলে হয়তোবা আল্লাহ পাক এ বিশাল আসমান এবং জমিনকেও সৃষ্টি করতেন না, হয়তোবা আল্লাহ পাক আমাকে আপনাদেরকেও সৃষ্টি করতেন না। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত ছিল আসসালাহ আসসালাহ আসসালাহ। হে ঈমানদার লোক সকল, তোমরা নামাজ কায়েম করো। হে ঈমানদার লোক সকল, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি আমাদের পিতা মাতার শেষ ওসিয়তকে পালন করি, পালন করার জন্য জীবনের বিনিময় হলো চেষ্টা করি, তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নেতা, যিনি আমাদের পয়গম্বর, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের পথ প্রদর্শক, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তটাকে কি আমরা পালন করতে পারি না? আমাদের পক্ষে কি সম্ভব না? অবশ্যই পারি, অবশ্যই আমাদের পক্ষে তা কি সম্ভব। তো সওয়াবের দরকার আছে, তো এই সওয়াবটা বাড়বে কিভাবে? তেমন তো আমরা সওয়াবের কাজ করি না। তো বলতেছে যে একাকী নামাজ না পড়ে বান্দা জামাতের সাথে নামাজ আদায় করবে, সলাতুল আফজালি মিন সলাতিল ফাজর বি27 দারাজা। আর আল্লাহ পাক একাকী নামাজ পড়লে যেই পরিমাণ বান্দার আমলনামায় নেকি দান করবে, এই নামাজটা একই সময় ধরে বান্দা যখন জামাতের সাথে আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় একাকী নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব এবং নেকি হয়, তার চাইতে আরো 27 গুণ নেকি এবং সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দান করবে। প্রিয় উপস্থিতি, তো গুনাহের চাইতে নেকির পাল্লা ভারী হইতে হবে, এক নাম্বার। দ্বিতীয়ত, যার যত বেশি নেকির পাল্লা ভারী হবে, তার মর্তবা, মর্যাদা এবং সম্মান আল্লাহ পাকের দরবারে তত বেশি হবে। দুনিয়াতে যার যত অর্থ সম্পদ, সে যত যেমন ভালো থাকে, ঠিক একই এরকম ভাবে মৃত্যুর পরে যার যত বেশি নেকি হবে, সে তত বেশি আল্লাহ পাকের দরবারে দামি হবে, তার মর্যাদা সম্মানও তত বেশি বাড়বে। সুতরাং যারা আমরা একাকী নামাজ আদায় করি, মেহেরবানি করে দয়া করে আমরা সকলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করব। প্রিয় উপস্থিতি, আর একটা কথা বলে শেষ করব, জানাজার নামাজ ফরজে কিফায়া। আমরা সকলে জানি, এই কথাটা আমি প্রায় সময় বলি, কিছু মানুষ নামাজ পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায়। তো এরপরও বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন শহরের থেকে, বিভিন্ন এলাকার থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমরা মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করি। কেন করি? কি কারণে করি? ব্যক্তির মহাব্বত, ব্যক্তির ভালোবাসা, ব্যক্তির আন্তরিকতা আমাদেরকে বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকা এবং বিভিন্ন শহর থেকে মৃত ব্যক্তির নামাজের জানাজার মধ্যে অংশগ্রহণ করতে বাধ্য করে। প্রিয় উপস্থিতি, তো ব্যক্তির মহাব্বত আমাকে আপনাকে যদি বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন শহরের থেকে তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতে বাধ্য করতে পারে, যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলেন, যে আল্লাহ পাক আমাদেরকে দৈনন্দিন রিজিক দান করতেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে চলার জন্য 2 হাত দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে চলার জন্য 2 পা দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়ার জন্য 2 হাত দিলেন, ভালো মন্দ বুঝার জন্য বিবেক দিলেন। সেই মহান আল্লাহ পাকের মহাব্বতে, সেই মহান আল্লাহ পাকের আন্তরিকতায় আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না? আমাদের পক্ষে কি সম্ভব না? অবশ্যই পারি, অবশ্যই সম্ভব, যদি আমি আপনি নামাজ পড়ার ইরাদা, ইচ্ছা ব্যক্ত করি আর এর জন্য আল্লাহ পাকের দরবারে সাহায্য চাই। এর উপস্থিতি, এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর নামাজটা যাতে করে জামাতের সাথে হয়। কারণ আমাদের গুনার শেষ নেই, আমরা না চাইলেও অনেক সময় গুনাহ হয়ে যায়, কিন্তু কতটুকু নেক আমল করতে পারি, কতটুকু ভালো কাজ করতে পারি আল্লাহ ভালো জানে, এবং আমরাও মোটামুটি একটু কি জানি। তো এই নামাজটা যদি আমরা পড়ি, এই নামাজের ওসিলা হলেও, আবার যদি নামাজটা জামাতের সাথে হয়, আল্লাহ পাকের প্রতিশ্রুতি, রাসূলের হাদিস স্পষ্ট, একাকী নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে, কোথার কোথায় 1000 যদি নেকি হয়, জামাতের সাথে নামাজ আদায় করলে, ওই সময় ধরে জামাতের সাথে আদায় করলেও আল্লাহ পাক আরো 27 গুণ বৃদ্ধি করে দিয়ে, তাহলে 1000-এর জায়গায় 28000 নেকি এবং সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দান করবেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করব নামাজটা মসজিদের মধ্যে এসে পড়ার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, এবং এই নামাজটা যাতে করে আমরা সকলেই জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।